ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কতকগুলি ছবি আমাদের কাছে বহুল পরিচিত। বিশেষ কতগুলো পশ্চারে বা অঙ্গভঙ্গিতে। তার থেকে অন্যান্য আর ছবি নেই। বিশেষ বিশেষ কয়েকটা ক্ষেত্রে ঠাকুর কোনোদিনই ছবি তুলতে দিতেন না বা ছবি তোলা পছন্দ করতেন না, কিন্তু ওনার হাতে গোনা কয়েকটি ছবি মাত্র আছে যা আমরা দেখি এবং নিজেদেরকে আরেকটু সমৃদ্ধ করতে পারি। সেই ছবি নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি। ছবির মধ্যে তার যে মাহাত্ম্য বা কী বলতে চাইছে ছবিটার মধ্যে নিগূঢ় অর্থ, সেই নিয়েই ছোট্ট ভিডিওটি। শ্রী রামকৃষ্ণ দেব সাধারণত কাউকে নিজের ছবি তুলতে দিতেন না, কিন্তু ঠাকুরের যে মহান ছবিগুলি তোলা হয়েছিল তার মধ্যে যে ছবিটি ভীষণই রহস্যময়, সেই ছবিটি হচ্ছে ঠাকুরের একটি দাঁড়িয়ে থাকার ছবি, যে ছবিতে তিনি তার ডান হাত ঊর্ধ্ব করে এবং বাম হাত বুকের কাছে রেখে একটি মুদ্রায় দাঁড়িয়ে আছেন। পেছনে একজন তাকে ধরে আছেন। অর্থাৎ তিনি যখন এই মুদ্রাটি করছিলেন তখন তার ভাব সমাধি হয়েছিল। এমতো অবস্থায় তিনি যে দাঁড়িয়েছিলেন, সেই দাঁড়িয়ে থাকা অবস্থা তাকে ধরে রাখার জন্য পেছনে একজনকে দেখা যায়। সেই পেছনে যিনি ছিলেন তিনি আর কেউ নন, তার ভাগ্নে। আসলে ঠাকুর দাঁড়িয়েছিলেন মৃগ মুদ্রাতে। এই ছবি তোলার ব্যবস্থা করেছিলেন কেশবচন্দ্র সেন। এই ছবি তোলা হয় তার ভবনে। আসলে এই সময় কীর্তন হচ্ছিল, এই সময় সমাধির ভাব উঠে এসেছিল। ওই ছবিতে রয়েছেন সম্পূর্ণ সমাধিস্থ অবস্থায় ঠাকুর এবং ধরে রয়েছেন ভাগ্নে হৃদয়। ছবিটি দেখা যায় ঠাকুরের দু হাতে এক অনন্য ভঙ্গি। পরে তার শিষ্য স্বামী প্রেমানন্দ একটি বই লিখে গেছেন, ঠাকুর এই ঊর্ধ্বমুখী ডান হাত আসলে বোঝায় পরমাত্মাকে এবং বাম হাতটি বোঝায় এই বিশ্ব সংসারকে। এর অর্থ এই জগতে সব কিছুই ক্ষণস্থায়ী, সবই, কেউ আমাদের আপন নয়, সবাই পর। সবাইকে অবশেষে মিলতে হবে পরমাত্মাতে। কেউ এই ব্রহ্মাণ্ডের কিছুই নিয়ে যেতে পারবে না। অর্থাৎ ঠাকুর সেই সময় দাঁড়িয়ে সকলকে বুঝিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে যেহেতু ছবিটা তোলা হয়ে গিয়েছিল, আমরাও সেই সত্য এখনও জানছি, বুঝতে পারছি। আশা করি ছোট্ট ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকো। আর শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করছি।